কিছু কিছু মানুষ আছে তাদের এত গুণ, যেখানেই রাখবেন সেই পাত্রে তারা ধারণ করে, মানে তাদের গুণের আর সীমা থাকে না। তেমন কিন্তু লাউয়ের এত গুণ মানে বলে শেষ করা যাবে না। আপনি লাউ খাচ্ছেন, বিচি খাচ্ছেন, খোসা খাচ্ছেন, আগা খাচ্ছেন, পাতা খাচ্ছেন, তেমন কিন্তু লেবু গাছ থাকলে কিন্তু আপনি লেবু খাচ্ছেন, লেবুর ছাল খাচ্ছেন, লেবুর পাতাও খাচ্ছেন। কি যে গুণ বলে আর শেষ করা যাবে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি। কচু দেখছেন, আসলে কচু কে কে পছন্দ করেন আর কে কে করেন না জানি না, কিন্তু আমি মাঝে মধ্যে কচু বিভিন্নভাবে খাই, বিভিন্ন জিনিসে দিই। কেননা কচুটা খুবই ভালো লাগে। আসলে কচু এমন একটা জিনিস, অনেক উপকারী। যাই হোক, ডাক্তারি তো করবই না। আমি কিভাবে রান্না করছি আজকে কচু, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো কচু আমি একদম ছিলে ধুয়ে একদম রেডি করে রাখলাম। 3টা মাত্র কচু, কেননা কচু আমি এর আগে খাইছি, খাওয়ার পরে 3টা কচু ছিল, সেই কচু 3টা আজকে আমি কাজে লাগাবো। আর এদিকে কিন্তু আমি চিকেন তুলে দিচ্ছি, চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। আসলে চিকেন কষাতে ভালো লাগে, যত কষানো হয় আসলে চিকেনটা তত ভালো লাগে। যেহেতু চিকেন খুব একটা আমার পছন্দনীয় নয়, তারপরও মাঝে মধ্যে আমাকে রান্না করতে হয়। বলতে পারেন প্রায় আমার চিকেন রাখতেই হবে, সেটা আপনাদের দেখাই আর না দেখাই, কেননা মেয়ে বেশ পছন্দ করে। অন্য কোনো মাংসের তুলনায় চিকেনটা বেশি পছন্দ করে, জানি না। সেই চিকেনে তো আলু থাকতেই হবে, যে কোনো মাংসের মধ্যে আলু খুবই পছন্দ। মাংস না খেলে আলুর ঝোল তার লাগবেই। এ কারণে আসলে ভাতের মধ্যেও যা আছে আলুর মধ্যেও কিন্তু তাই আছে, একই জিনিস আছে। তাই বুদ্ধি খাটে কিন্তু আসলে এই জিনিসটা আমি আবিষ্কার করলাম যে আসলে আলু না দিয়ে কচু যদি মাংসের মধ্যে দেওয়া যায়, তাহলে কিন্তু আসলে বাচ্চাদের বলেন আর বড়রা বলেন অনেকটা কিন্তু আমাদের হেল্প হয়। কেননা অনেক সময় আমাদের আসলে আয়রনের সমস্যা থাকে, ব্লাডের সমস্যা থাকে, চোখের সমস্যা থাকে, এসব থেকে কিন্তু একটু হলেও কিন্তু আমরা কিন্তু হেল্প পাই। যেহেতু অনেক বাচ্চার কিন্তু দেখা যায় যে আয়রনের সমস্যায় ভোগে, ডাক্তারের কাছে গেলে তো মানে আয়রনের ট্যাবলেট দিয়ে ভর্তি করে দেয়। সেই ওষুধ না খেয়ে আমরা যদি আলুর পরিবর্তে বাচ্চাদের এইভাবে মাছে বলেন, মাংসতে বলেন, কচু দিই, তাহলে কিন্তু বাচ্চারা তো বুঝতেই পারবে না, বরং বড়দেরও উপকার হবে, বাচ্চাদেরও উপকার হবে। তা আজকে আমি যে বুদ্ধিটা খাটালাম, ভাবছি যে আজকে মেয়ের মায়ের 14 গোষ্ঠীও ধরতে পারবে না। আসলে মেয়ের দিকে গেলাম না, কেননা মেয়ের সাইডে গেলে অনেকেই মাইন্ড করে, তাই মায়ের সাইডে গেলাম, যে আসলে মায়ের সাইডের কথা বললে না অনেকে হাসবে কিন্তু মাইন্ড করবে না। তা যাই হোক, ঝোল দিয়ে দিলাম, যেহেতু কচু আছে। কচু তো ঠিক আলুর মতো ঝোল মানে টানে যায়, এজন্য ঝোলটাও আমি বেশি করে দিয়ে দিলাম, এখানে সেদ্ধও হয়ে যাবে। এখন কিন্তু মোটামুটি বেশ সেদ্ধ হয়ে গেছে সব কিছু মিলে। এখন গাছ থেকে ফ্রেশ লেবু পাতা তুলে নিয়ে আসলাম। আসলে লেবু পাতাতে যে গন্ধটা পাই, ফ্রেশ একটা গন্ধ, সেটা মাছে বলেন, মাংসতে বলেন, ভাতে বলেন, পোলাওতে বলেন, যাই বলুন না কেন, ফ্রেশ একটা গন্ধ পাই। এই লেবু পাতা ছোট ছোট করে ধনিয়া পাতার মতো কেটে যদি মাছের ভর্তাতে দেওয়া যায়, সেই স্বাদ লাগে একদম। তা আমার যেহেতু ফ্রেশ লেবু পাতা আছে, তাই আমি সব কিছুতে কাজে লাগাই। কথা বলতে বলতেই কিন্তু আমার রান্নাও শেষ হয়ে গেল। তা আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।